আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ বলেন, তোমরা যা করো তা যদি পাহাড়ের মধ্যেও লুকানো থাকে তবুও আল্লাহ তা জানেন। সূরা লোকমান আয়াত 16। ইসলামে চুরির শাস্তি কঠোর মনে হলেও এর গভীরে রয়েছে ন্যায় বিচারের মর্ম। আজকের ভিডিওতে আমরা রাতের আধারে চুরি ও আল্লাহর শাস্তি এবং ইসলামে চুরির শাস্তি নিয়ে আলোচনা করব। ইসলামে শাস্তি প্রদানকে কেবল শাস্তির মধ্যে সীমাবদ্ধ রাখে না, এটি অপরাধীকে সংশোধনের সুযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ভুল করে তাকে ক্ষমা করার চেষ্টা করো, তবে বারবার অপরাধ করলে শাস্তি দেওয়া বৈধ। রাতের আধারে চুরি করার মূল কারণ হল আল্লাহর প্রতি ভয় বা ঈমানের অভাব। তারা মনে করে রাতের আধারে চুরি করলে কেউ দেখবে না। আল্লাহ বলেন, তারা রাতের আধারে যা করে তা আল্লাহ জানেন এবং দেখেন। ইসলামে ন্যায়ের সংজ্ঞা হলো প্রতিটি মানুষ তার প্রাপ্য অধিকার লাভ করবে এবং কারো প্রতি অন্যায় করা হবে না। ইসলামে চুরির শাস্তি নির্ধারণের আগে একটি সুস্পষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। চুরির অভিযোগ প্রমাণের জন্য নির্ভরযোগ্য সাক্ষী ও অকাট্য প্রমাণ থাকা দরকার। যদি চুরি ক্ষুধা, দারিদ্র্য বা অনিবার্য পরিস্থিতির কারণে ঘটে, তাহলে শাস্তি কার্যকর হয় না। শাস্তি প্রয়োগের ক্ষেত্রে ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। চুরির জন্য ইসলামে হাত কাটার বিধান দেওয়া হয়েছে, তবে তা কার্যকর করার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এই শাস্তির পেছনে রয়েছে কয়েকটি কারণ। অপরাধী এবং অন্যদের মধ্যে ভীতি সৃষ্টি করে অপরাধের প্রবণতা কমানো, মানুষের সম্পদ সুরক্ষিত করার মাধ্যমে তাদের মর্যাদা রক্ষা করা, ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য একই শাস্তি প্রযোজ্য। ইসলামের শাস্তির কঠোরতা দেখে অনেক সময় এটি ন্যায়পরায়ণ নয় বলে মনে হতে পারে, তবে ইসলামে একটি অপরাধ প্রমাণ করতে অত্যন্ত কঠোর নিয়ম মেনে চলতে হয়। চুরির শাস্তি হিসেবে শুধু হাত কাটলেই হবে না। অপরাধের নির্ভুল সাক্ষী, পরিস্থিতি যাচাই করা, অপরাধী কি অভাবে চুরি করেছে নাকি লোভে বশবর্তী হয়ে চুরি করেছে সেটি যাচাই করা, শাস্তি কার্যকর করার আগে অপরাধীকে তওবার সুযোগ দিতে হবে। ইসলামের কঠোর শাস্তি ব্যবস্থা সমাজকে অপরাধমুক্ত করার ক্ষেত্রে কার্যকর। এটি মানুষের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়ায়। চুরির প্রধান কারণগুলোর একটি হলো দারিদ্র্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজে ক্ষুধার্ত মানুষ থাকে তখন সে সমাজ চুরির শাস্তির উপযুক্ত নয়। ইসলাম দরিদ্রদের সাহায্য করার জন্য যাকাত, সদকা এবং ওয়াকফের ব্যবস্থা রেখেছে। ইসলাম নির্দেশ দেয় যে রাষ্ট্রের উচিত চুরি প্রতিরোধে একটি নিরাপদ ও সুষম অর্থনৈতিক পরিবেশ তৈরি করা। মানুষের মধ্যে নৈতিকতা এবং সততার বোধ তৈরি করা অপরিহার্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে তিনি এমন ব্যবস্থা গ্রহণ করেছিলেন যাতে কেউ অনাহারে না থাকে। যদি কেউ ক্ষুধার কারণে চুরি করত, তবে তিনি শাস্তি না দিয়ে সেই ব্যক্তিকে সাহায্য করতেন। সমাজে প্রভাবশালী ব্যক্তিদের জন্য আলাদা আইন হবে না, এই বার্তাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে স্পষ্ট হয়। একজন সম্ভ্রান্ত মহিলা চুরির অভিযোগে ধরা পড়েন। পরিবারের লোকেরা সুপারিশ করার চেষ্টা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছিল এই কারণে যে তারা ধনী এবং প্রভাবশালীদের অপরাধে শাস্তি দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটি আদর্শ সমাজ তৈরি হয়েছিল, যেখানে ক্ষুধার্তদের সাহায্য করা হতো, সৎ এবং ন্যায়পরায়ণ বিচারক নিযুক্ত করা হতো, অপরাধের মূল কারণগুলো চিহ্নিত করে তা প্রতিরোধের চেষ্টা করা হতো। চুরির শাস্তির আয়াত থেকে বোঝা যায়
আল্লাহ কেবল শাস্তির মাধ্যমে সতর্ক করেন না, তিনি মানুষের জন্য অনুগ্রহের দরজা সবসময় খোলা রাখেন। যেমন তওবার মাধ্যমে একজন অপরাধীও পবিত্র হয়ে উঠতে পারে। চুরি অনেক সময় লোভের কারণে হয়। একজন ব্যক্তি যখন দুনিয়ার সম্পদকে আখিরাতের তুলনায় বেশি গুরুত্ব দেয়, তখন সে পাপের দিকে ধাবিত হয়। আল্লাহ বলেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর প্রতিদান চিরস্থায়ী। সূরা আন-নাহল আয়াত ৯৬। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে নিশ্চিত করেছিলেন যে কেউ অভাবে চুরি করতে বাধ্য না হয়। যখন মিশরে খাদ্য সংকট দেখা দেয়, তিনি রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে খাবার বিতরণ করতেন। এই নীতির কারণে তার শাসনামলে চুরির হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ন্যায় বিচারের পরিবেশ তৈরি করেন। তিনি ঘোষণা করেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, যতক্ষণ পর্যন্ত না তা প্রাপ্য হয়ে থাকে। আধুনিক সমাজে শাস্তি প্রায়শই অপরাধ দমনে ব্যর্থ হয়। অপরাধীরা শাস্তি পেলেও তারা সংশোধিত হয় না। ইসলামে শাস্তির সঙ্গে আধ্যাত্মিক সংশোধনের উপর জোর দেওয়া হয়। ইসলামে শাস্তি প্রদান মানবাধিকারের পরিপন্থী নয়, বরং এটি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীকে সংশোধনের সুযোগ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষণীয় ঘটনাগুলো থেকে বোঝা যায় যে ইসলামে ন্যায় বিচার কেবল শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মানবিকতার সাথেও সম্পর্কিত। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।